মুখ্যমন্ত্রী বিরাট ভালোবাসে মন্দিরকে, দেবীকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে। তোমরা পেরেছো সব উল্টোপাল্টা কথাবার্তা। জগন্নাথ ঠাকুর, জগন্নাথ দেব, তাকে পুরী থেকে দীঘা এনে দিয়েছে। তোমরা পেরেছো? শুভেন্দু অধিকারীরা পেরেছে? দিদি এনে দিয়েছে। তিনি দুর্গাঙ্গন করেছেন, দুর্গাযুক্ত অঙ্গন, দুর্গাঙ্গন করেছেন। সেখানে 7-8 দিন দুর্গা থাকবে, বাকি দিন কে থাকবেন? দিদি থাকবেন। দিদিকে পূজিত করা উচিত। মা মমতাময়ী মায়ের পুজো কেন হবে না? তারপর তিনি মহাকাল মন্দির করছেন। কত খরচ, চাক না কি হবে খেয়ে দেওয়া তো। আরে মৃত্যুর পরে আত্মিক উন্নতির কথা ভাবো, স্বর্গে যাওয়ার কথা ভাবো, ধর্ম হবে শুধু। দিদি তাই করছেন। উন্নয়ন দরকার নেই, এসব কি কদিনের পৃথিবীতে। দিদি এখন আধ্যাত্মিক। তিনি কোনোদিন হয়তো সন্ন্যাসী হয়ে যেতে পারেন, বলা যায় না। সন্ন্যাসিনী বলছি আমি। তিনি রাজনীতি ছেড়ে দেখবেন সন্ন্যাসী হয়ে অরবিন্দের মতো পণ্ডিতেই চলে যাবেন, আশ্রম খুলে ফেলবেন তিনি একটা, নাকি মসজিদ যাবেন। হ্যাঁ মসজিদ বলবেন না। দিদি কিন্তু পাক্কা ভাই, মাঝে মাঝে একটু ভোট করতে গেলে করতে হয়। দিদি যে মন্ত্র বলে ওটাই রাইট। দিদির নাকি ভুল হবে। দিদি যদি অভিষেককে সুভিষেক বলে দেয় ওটাই নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে তো সুভিষেক বন্দ্যোপাধ্যায়, ওটাই নাম। শুভেন্দু অধিকারীকে বলছে ইন্দ্র অধিকারী, ওটাই নাম, ওটাই কারেক্ট। শিশু অধিকারী নামটা কারেকশন করে নেবে, অসুবিধা কি আছে? সো দিদির উঠতে যাবেন না। দিদি কিন্তু ধার্মিক মানুষ। আর দিদি তোমাদের আত্মার অনুসন্ধান করছে। স্বামী বিবেকানন্দ যে কাজ করেছিলেন, তার নাম তো স্বামী বিবেকানন্দ, এই না সরি রামকৃষ্ণ পরমহংস। একটু জেন্ডারে গন্ডগোল। অভিষেকের নামটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, একটু গন্ডগোল হয়ে গেছে। তো স্বামী বিবেকানন্দ এবং আমাদের রামকৃষ্ণদেব কোথায় আছে? কালীঘাট আছে। তো সেই রামকৃষ্ণদেবের মতো একটা ব্যক্তি, তিনি আত্মার অনুসন্ধান করবেন না? সেই জন্য তিনি মন্দির করছেন এবং তোমাদের প্রত্যেককে 11 কোটি বঙ্গবাসীকে স্বর্গের ব্যবস্থা করে দেবে। দ্রুত মরে যাবে তোমরা, দ্রুত মরে যাও। বেশি দিন মাঝে পাপ করবে তোমরা, অত খেও না। আত্মাটা খাও। দিদি একবেলা খায়, দিদি একবেলা খায়। তোমরা জানো কিছু? মেরে বই বিক্রি করে তিনি আধ্যাত্মিকতা করছেন, তিনি মুক্তি অনুসন্ধান করছেন। দিদি জয় তো দিদি। বাবরি মসজিদ হচ্ছে, ওইটা হবে না? ভোট টোট দেয়, তাদের চাকরি দিইনি, তাদের শিক্ষা দিইনি, তাদের অর্থ দিইনি, তাদের ব্যবসা বাণিজ্য দিইনি, তাদের ক্ষমতায়ন দিইনি, তাদের স্বাস্থ্য দিইনি, তাদের রাস্তাঘাট দিইনি, কিচ্ছু দিইনি। একটু মারপিট করতে দেবো না? একটু রেল পোড়াতে দেবো না? একটু বিক্ষোভ করতে দেবো না? ওতে ভোট চলে আসবে। তারপর মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ বলে দেবে হয়ে গেল কাজ। প্লিজ, এটা তো উন্নয়ন। এটাকে বিজেপি বলবে তোষণ। আমি জানি তো শোষণ, দিদিও জানে শোষণ, কিন্তু আমলোক জানে না, মুসলমানও জানে না যেটা শোষণ হচ্ছে। বিজেপি বলবে তোষণ, হিন্দু ভোট কাজ হবে। আর আমরা জানি, শিক্ষিত মুসলমানরা জানি শোষণ, কিন্তু আম দুধের বাইরে জানেন এটা হচ্ছে পোষণ, পরিপোষণ। পোষণ হচ্ছে, ঠিক তাই করেছে দিদি, বোঝেন তাই। আর ওইদিকে হুমায়ুন কবিরকে ঠিক করে দিয়েছে বাবরি মসজিদ করার জন্য। দিদি করবে রাম মন্দির আর হুমায়ুন করে মসজিদ, ইকুয়াল হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল একেবারে। ওর কদিন পরে যোগদান করবে আর কি। যে ভোটগুলো উঠছে আকাশে, তৃণমূল দিতে, বিজেপি দিতে পারছে না, ওগুলো আইএসএ বিম নেবে, নিয়ে আবার তৃণমূলে যোগদান করবে। শিখ বললে অসুবিধা কি আছে? জরতুস বলে অসুবিধা কি আছে? দিদি সব ধর্মে আছে, ইহুদিও হতে পারে। দিদি ঠিক করেছে। সবাই রাগ দেখাবে, দিদি প্রেম দেখাবে না, এটা নিউট্রাল থার্ড লাভ। যারা মুসলমানদের প্রতি বেশি বেশি রাগ দেখায়, দিদি তত বেশি প্রেম দেখায়। আবার যখন মুসলমানদের কথা বলে দিদিকে বেগম বেগম বলা হয়, তখন দিদি আবার মা দুর্গার কাছে চলে যায়। দিদি থার্ড লটা মানে। তোমরা যত বেগম বলবে তত দুর্গাঙ্গন তৈরি হবে, তত মা দুর্গার জায়গা তৈরি হবে, তত মহাকাল মন্দির তৈরি হবে, তত জগন্নাথ দেব আসবে পশ্চিমবঙ্গে। ঘরে ঘরে জগন্নাথ দেব চলে যাবে, দিদি চাইলে হয়ে যাবে। ফলে দিদির সাথে লাগবে না। তোমার দাড়িতে আগে একটু কালো কালো ছিল, এখন লাল লাল রং দেয়। তারপর আরেকজন দাঁড়িয়ে আছে, কাসেম সিদ্দিকী, তার দাড়ি কত উন্নয়ন হয়ে গেছে। সে বলেছিল মরে গেলে যদি মুসলমানরা, যে তৃণমূল করে যারা মুসলমান, মরে গেলে তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। এখন সেই কাসেমকে পকেটে বই শাড়ি পরতে, পকেট নেই, ঢুকিয়ে দিয়েছে।